মুক্তারে নিয়ে আমাদের দুই পরিবারের মধ্যে যে ঝামেলা বাঁধিয়েছে রে, সেই ঝামেলা শেষ করার জন্য আমার মাথায় একটা ভালো বুদ্ধি আইছে রে। কি বুদ্ধি? বুদ্ধি আছে, তুই মুক্তার সাথে বাবর চাচার একটা ফোন করবি, ফোন করে বলবি যে তুই ঢাকায় আসিস এবং তুই বিয়ে করে ফেলছিস। আচ্ছা, তারপর? বলবি যে আমার নিয়ে আব্বা চিন্তা ভাবনা করো না, করার কোনো দরকার নেই, আর আমার ফিরে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করবো না। আমি বিয়ে করেছি, যারে বিয়ে করেছি তার সাইডে আমি কোথাও যাব না, ও চেষ্টা করে লাভ নেই। বুঝেছি সিডনি ভাই, কিন্তু ঘটনা হচ্ছে যদি মুক্তার মতো হুবাহু কণ্ঠ আমার না হয় তাহলে করে কি হবে না? কি করছিস তুই? এরকম কোনোদিন হয়েছে? আর 19-20 হলে কোনো সমস্যা নেই, ফোনে অত কিছু বোঝা যায় না। দে ফোন দে। রাবিদা কনে গেলে এক কাপ চা দিয়ে দাও, চিনি কমাই দিয়ে নে। হ্যালো হ্যালো আব্বা, আমি মুক্তা। কিটা মুক্তা, তুই কনে মা? তুই কারো কিছু না কয়ে কনে গেছিস? আব্বা আমি এখন ঢাকায়। ঢাকায়? হ্যাঁ মা, মুক্তা তোর ঢাকা নিয়ে গেল কিটা? আব্বা আমি একটা ছেলের ভালোবাসি, কখনো তোমাকে জানানোর সাহস পাইনি। আমি ওই ছেলের সাথে ঢাকা চলে আসছি, আমি তার বিয়ে করেছি আব্বা। কি করলি? তুই নিজের পছন্দ করা সারে বিয়ে করেছিস? আল্লাহ, তুই যে এত স্নেহ মায়া মমতা ভালোবাসা তার প্রতিদান এইভাবে দিলি? আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানালে তোমার তো মানিয়ে নিতে না, তাই বাধ্য হয়ে এই রাস্তাটা আমি বেছে নিয়েছি আব্বা। তুই জানাতি, তারপর দেখতে কি করতাম? ভুল করিয়া যাই করিতে ভালাইছি, আমার ক্ষমা করো আব্বা। ক্ষমা? কোনোদিন না, জীবনেও না। তোর এই বিয়ে আমি মানি না, কোনোদিন মানবো না, মনে রাখিস। সেটা তোমার ব্যাপার আব্বা। তুই আজ এই ছেলের ছেড়ে চলে আসবি, আমি আবার পছন্দ মতো ছেলের সাথে তোর বিয়ে দেবো। শুধু শুধু আমাকে ফেরানোর চেষ্টা করো না, পিতা যাবে না। যারা আমি বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি, আমি তাকে চাইলে কোথাও যাব না। এটা কি তোর শেষ কথা? এটাই আমার শেষ কথা। তোমরা ভালো থেকো, রাখলাম। দিবে কিরাম দিলাম? কিরম কি? এরকমই তো হওয়ার কথা, ফাটাফাটি। আচ্ছা সিডনি ভাই, আমার একটা রিপোর্ট করতে হবে জরুরি, আমি তাহলে করে যাই এখন। হ্যাঁ, যা যা।